নির্বাচিত সরকার যে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করুক, কারণ অনির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এই প্রেক্ষাপটে আমরা এখন একটা হযবরল অবস্থায় আছি। এখন যেভাবে দেশ চালাইতেছে আমরা চইলে ফিরা খাইতে অনেক কষ্ট। সবার আগে দেশ, এই দেশকে আমরা সকলে ভালোবাসি, কিন্তু বর্তমান সময়ে এই বাংলাদেশকে নিয়ে চলছে নানা জল্পনা ও কল্পনা। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু অন্যদিকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে বাংলাদেশের মধ্যে আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে গঠিত হবে একটা সুষ্ঠু সরকার। দর্শক, কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজ আমরা তুলে ধরব এই নির্বাচন নিয়ে কী ভাবছে পার্বত্য জেলা বান্দরবানের সাধারণ মানুষ। কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন এই নির্বাচন নিয়ে আপনার স্বাধীন, মুক্ত ও নিরপেক্ষ মতামত। পার্বত্য জেলা বান্দরবান থেকে সকল মানুষের চাওয়া পাওয়া ও নির্বাচনের সকল আকাঙ্ক্ষা আপনাদের সম্মুখে তুলে ধরতে আপনাদের সাথে পার্বত্য জেলা বান্দরবান থেকে আমি আছি রিমন পালিত। আমি একজন দেশের নাগরিক হিসাবে বলতে চাই যে দেশে সুন্দরভাবে একটা জাতীয় নির্বাচন হোক। নির্বাচন হলে দেখা গেছে আমরা আগে জাতীয় নির্বাচন ছিল, সুন্দরভাবে দেশ চালাইছিল। এখন যেভাবে দেশ চালাইতেছে আমরা চইলে ফিরা খাইতে অনেক কষ্ট হয়। আমরা দিনে কাজ করে খাইতে অনেক কষ্ট হয়ে যায়। এখন আমরা চাই যে সুন্দরভাবে একটা নির্বাচন হোক, জাতীয় নির্বাচন, যাতে জাতীয় নির্বাচন হইলে আমরা দেশে সুন্দরভাবে চলে ফিরা খাইতে পারি। এই একটা চেয়ারম্যান আগে ছিল, আমরা কত সুন্দর করে যেটা লেগে যাইতাম কাজে কামের লেগে আমগো কাজ ঠিক করে দিতে, মেম্বারের কাছে যাইতাম, মেম্বারে আমগরে ঠিক মতন দিত। এখন যে পরিস্থিতি আমরা দেশে হাইটা চলে খাইতে কাজ কাম করে খাইতে অনেক কষ্ট হয়ে যায়। হোক সেটা আগে স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন, যেটাই হোক আমরা সর্বোপরি চাইব দেশের উন্নতি করার জন্য, ঠিক আছে। কিন্তু আমার ব্যক্তি মতামত হিসেবে আমি চাইব জাতীয় নির্বাচনটা আগে হোক। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেহেতু একটা সরকার গঠন হবে, এরপর ওনাদের আন্ডারে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হইতে পারবে, না হলে আমি মনে করি না যে জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচন যদি দেয় তাহলে সুষ্ঠুভাবে হবে, এটা আমি মনে করি না। জাতীয় সংসদ নির্বাচনের পরেই যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো যেন করা হয়, কারণ আগে দেশ রক্ষা করতে হবে। এখন বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের, এই প্রেক্ষাপটে আমরা এখন একটা হযবরল অবস্থায় আছি, কারণ এখন যে হিসেবে দেশের একটা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সেটা আমরা এখন বলতে চাই আগামী সুষ্ঠু সংসদ নির্বাচনের পরেই যেন অন্য যে নির্বাচন, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো যেন হয়। নির্বাচিত সরকার যে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করুক, কারণ অনির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। হ্যাঁ, কারণ নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকে। তাই আমার একমাত্র চাওয়া যথাসময়ে এই ডিসেম্বরের মধ্যে আমি আনকোট করে বলছি যে আমাদের সেনাপ্রধান গতকালকে বলছিল যে আগামী সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমি এটাও চাই ইউনুস মাস্ট গো। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার চাওয়া আগে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনটা আগে হোক, যাতে সব দল অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্বাভাবিক, যাতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের সার্বিক ব্যবস্থা আগের মতো ফিরে আসে এবং উন্নয়নের যাত্রাটা যেহেতু অব্যাহত থাকে, আমাদের চাওয়া এটাই। আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এতটুকুই চাওয়া, যাতে দেশের পরিস্থিতিটি স্বাভাবিক হয় এবং স্বাভাবিকভাবে ফিরে আসে, মানুষের যাতে একটা স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পায়। আগে হচ্ছে সরকারি নির্বাচন, অর্থাৎ যেটা জাতীয় নির্বাচন বলে সেটা হবে আগে, যেহেতু একটা দল ক্ষমতায় যাইতে হবে। তারপরে না আপনার ওই যে আপনার চেয়ারম্যান নির্বাচন বলেন বা আপনার এই যে এমপি নির্বাচন বলেন, এগুলো তারপর দফায় দফায় হবে।